নমস্কার বন্ধুরা, আমার সম্মানীয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। কেননা আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। সেটা হচ্ছে রাজ্যের লক্ষ লক্ষ সরকার পোষিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, বিভিন্ন গ্রান্ট ইন এড সংস্থার কর্মচারী এবং বিশেষ করে আমাদের প্রবীণ পেনশনার ও ফ্যামিলি পেনশনারদের মনে এখন একটাই প্রশ্ন, তাই না? সেটা কি? সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারি কর্মচারীরা তো বকেয়া ডিএ পেয়ে গেলেন, কিন্তু আমরা কবে পাবো? পুজোর আগে কি আমাদের হাতে কিছু আসবে নাকি কিছুই আসবে না? তাছাড়া আপনারা জানেন যে দীর্ঘদিনের বঞ্চনা, আইনি টানাপোড়েন আর প্রতিদিনের দুশ্চিন্তায় আপনাদের রাতের ঘুম উড়েছে, তাই না? তা আমি কিন্তু খুব ভালো করে জানি। আপনাদের সেই দুশ্চিন্তার অবসান ঘটাতেই আজকে কিন্তু বিশেষ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বস্তিদায়ক খবর নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। কেননা পুজোর আগেই কিন্তু আপনাদের বকেয়া ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আজকের এই ভিডিওতে আমরা প্রমাণ সহ ধাপে ধাপে আলোচনা করব যে কবে, কিভাবে এবং কাদের অ্যাকাউন্টে এই বকেয়া টাকা ঢুকবে এবং পুজোর আগে আপনাদের জন্য কি ডবল ধামাকা অপেক্ষা করছে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে এক সেকেন্ড স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু ধৈর্য সহকারে দেখতে থাকুন। এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি চাই না যে আপনি পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট থেকে বঞ্চিত হন এবং আমাদের এই ফ্যামিলির একজন মেম্বার হয়ে অবশ্যই যুক্ত থাকবেন। চলুন শুরু করা যাক। দেখুন, প্রথমে আসা যাক যে সুপ্রিম কোর্টের কি নির্দেশ রয়েছে। দেখুন, সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও পূর্বতন তৃণমূল সরকারের আমলে এই বকেয়া মেটানোর কোনো সদর উদ্যোগ কিন্তু চোখে পড়েনি বলে দীর্ঘদিন ধরেই কর্মীদের মধ্যে ক্ষোভের আগুন ধিক ধিক করে জ্বলছিল। বন্ধুরা, ঠিক শুনেছেন। কিন্তু এবার ছবিটা বদলাচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে অর্থ দপ্তরের সূত্রের খবর অনুযায়ী আমাদের খোদ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশে এই জট এবার কিন্তু চিরকালের জন্য কাটতে চলেছে। এমন ঠিক শুনেছেন। কি বলেছে সেখানে, কি বলা হয়েছে দেখুন। বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে অর্থ সচিব প্রভাত কুমার মিত্রের বিস্তারিত আলোচনার পরে পুরো প্রক্রিয়াটি একেবারে অগ্রাধিকারের ভিত্তিতে শুরু হয়েছে। প্রশাসনের অন্দরের খবর, এই বিপুল পরিমাণ বকেয়া মেটানোর জন্য রাজ্যের কোষাগারের ওপর যথেষ্ট চাপ পড়লেও কর্মীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত রাখতে রাজি নয় বর্তমান সরকার। এমন ঠিক শুনেছেন। আপনাদের এই যে পাওনা, আপনাদের যে অধিকার এবং আপনাদের যে হকের টাকা, সেটা কিন্তু আপনারা পেতে চলেছেন। ঠিক আছে, এখন শুধু সময়ের অপেক্ষা। চলুন এবার তারপরের অংশে আসা যাক। সেটা হচ্ছে এবার চলুন প্রযুক্তিগত বা টেকনিক্যাল কাজগুলো কিভাবে হচ্ছে সেটা একটু বুঝে নিই। দেখুন, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বেতন সাধারণত ওএসএমএস, কি বললাম, ওএসএমএস অনলাইন স্যালারি ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। বকেয়া ডিএ নিখুঁতভাবে হিসেব করার জন্য এবার ওএসএমএস পোর্টালে একটি সম্পূর্ণ নতুন মডিউল যুক্ত করার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এমন ঠিক শুনেছেন। তাছাড়া সবচেয়ে বড় খবর হলো যে সেটা হচ্ছে আগামী 15 দিনের মধ্যে সংশ্লিষ্ট সব দপ্তরকে তাদের নিজস্ব বেতন পোর্টালে বকেয়া বিল জমা দেওয়ার জন্য একটি আলাদা অপশন প্রস্তুত রাখতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে এই মডিউলটি টেস্টিং বা ডামি মোডে ট্রায়াল ভার্সনে চলছে। চলতি আগস্ট মাসের মধ্যেই কিন্তু এই ট্রায়াল রান সফলভাবে শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এই প্রযুক্তিগত পরিকাঠামোর কাজ মিটলেই কিন্তু আপনাদের বকেয়া টাকা মেটানোর চূড়ান্ত সবুজ সংকেত কিন্তু দিয়ে দেবে রাজ্যের নবান্ন। বন্ধুরা, দেখে শুনেছেন, রাজ্যের নবান্ন কিন্তু এ নিয়ে প্রস্তুতি কিন্তু তুঙ্গে চলছে। তাছাড়া আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এইটা কি সত্যিই কি এই 15 দিনের মধ্যে কি কাজ কি সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনাদের কি এই বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে? সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। আমি সেই কমেন্টটা পড়ে অবশ্যই কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং কিছু প্রশ্ন থাকলে সেটাও কিন্তু জানাবেন। চলুন তারপরের অংশে আসা যাক। দেখুন, একটা হচ্ছে বকেয়া মহার্ঘ ভাতার হিসেব মূলত দুটি ধাপে সম্পূর্ণ হবে। দেখুন, এবার বলবেন যে কোন কোন ধাপ, সেটা তো আপনি বলুন, সেটা তো বলছেন না। দেখুন, তাহলে বলে রাখি, প্রথম পর্যায়ে হচ্ছে প্রাথমিকভাবে 2016 থেকে 2019 সালের হিসেব প্রথমে সম্পূর্ণ করা হবে। আর দ্বিতীয় পর্যায়ে সেটা হচ্ছে প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার পর 2008 থেকে 2015 সাল পর্যন্ত বকেয়া ডি এর হিসেব করা হবে। মানে বুঝতে পারছেন তো? মনে রাখবেন, যারা 2008 থেকে 2019 সাল পর্যন্ত কর্মরত বা ইন সার্ভিস ছিলেন, কেবল তাদের হিসেবটিই কিন্তু ওএসএমএস এর মাধ্যমে হবে। ইন সার্ভিসে ছিলেন এই সময় 2008 থেকে 2015 সাল পর্যন্ত, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তাছাড়া আপনারা জানেন যে এই যে ডামাডোলের মাঝে আপনারা জানেন যে সপ্তম বেতন কমিশন কিন্তু চালু হওয়ার যে কথা ছিল 45 দিনের মধ্যে, সেই কথাটা কিন্তু রাখা হয়নি। এবার আপনাদের মধ্যে অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে আমাদের কি এই ডিএ মিটিয়ে দেওয়া হবে কি হবে না, সেটা সরকার কেন স্পষ্টভাবে বলছে না। দেখুন, এটা কিন্তু সত্যিই একটা দুর্ভাগ্যজনক বা দুশ্চিন্তাজনক। কেননা এখনো পর্যন্ত এই ডিএ রিলেটেড কোনো আপডেট তো আসছে, নোটিশ তো আসছে, কিন্তু কবে দেওয়া হবে কিংবা একটা স্পেসিফিক ডেট সেটা কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি, তাই না? আপনারা সেটা বুঝতে পারছেন। এতদিনের টাল বাহানা এবং এতদিনে যে দুশ্চিন্তা কাজ করছে আপনাদের মনে, সেটা কিন্তু আমি ভালো করে বুঝতে পারছি। কিন্তু সরকার ইতিমধ্যে কিন্তু এখনো পর্যন্ত স্পেসিফিক একটা ডেট সেটা কিন্তু দেয়নি। মানে বুঝতেই পারছেন, এটাও কি পরবর্তীকালে আপনাদের এই ডিএ মিটিয়ে দেওয়া হবে, সেটাও কিন্তু 100% বলা কিন্তু সম্ভব নয় এই মুহূর্তে।
মুহূর্তে, তাই না? আপনারাও সেটা বুঝতে পারছেন। সরকার বলছে দেব দেব, কিন্তু কবে দেবে সেটা জানানো হচ্ছে না। চলুন, যদিও 15 দিনের মধ্যে বলা হয়েছে, এবার দেখা যাক কি হয়। দেখুন, তারপরের অংশে আসা যাক, সেটা হচ্ছে যে এবার যে বিষয়টি বলবো তা আমাদের প্রবীণ পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ঠিক শুনেছেন, দয়া করে মন দিয়ে শুনবেন। সেটা কি? সেটা হচ্ছে চাকরিরতদের পাশাপাশি আপনাদের জন্যও কিন্তু বিশেষ নিয়ম রাখা হয়েছে। সেটা কি? যদি কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী 2008 থেকে 2019 সালের মধ্যবর্তী সময়ে অবসর গ্রহণ করে থাকেন, তবে তার চাকরিরত অবস্থার বকেয়া ডিএর হিসেব ওএসএমএস পোর্টালেই কিন্তু হবে। ঠিক আছে? কিন্তু পেনশনের বকেয়া হিসেব সংশ্লিষ্ট ট্রেজারি থেকে হবে বলে জানানো হয়েছে। তাছাড়া অন্যদিকে যারা 2008 সালের আগে অবসর গ্রহণ করেছেন, তাদের হিসাব ওএসএমএস পোর্টালের মাধ্যমে হবে না। তাদের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আলাদা বিজ্ঞপ্তি জারি হতে পারে। তাই আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। সরকার প্রতিটি স্তরের কিন্তু কর্মীদের জন্যই আলাদা আলাদা ব্যবস্থা করছে। তাছাড়া মডিউলটি লাইভ হলে প্রাথমিক বিদ্যালয়গুলির ক্ষেত্রে এসআই লগইন এবং অন্যান্য বিদ্যালয়গুলির ক্ষেত্রে এইচওআই লগইন এর মাধ্যমে প্রয়োজনীয় তথ্য আপলোড করতে হবে। মূলত শিক্ষকদের বেসিক পে ইনপুট করলেই কিন্তু এই ডিএ এবং অন্যান্য হিসাব স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে। ইনক্রিমেন্টের তথ্য সঠিকভাবে দিলে বাকি হিসেব নির্ভুলভাবে কিন্তু মডিউলে চলে আসবে। তাছাড়া দেখুন, এবার চলে আসি তার পরের অংশে। সেটা হচ্ছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এখানে একটা বিষয় পরিষ্কার করে দেওয়া অত্যন্ত জরুরি এবং অত্যন্ত প্রয়োজন। সেটা কি? অনেকেই বর্তমান ডিএ বৃদ্ধির সঙ্গে পঞ্চম বেতন কমিশনের এই বকেয়া ডিএ কে গুলিয়ে ফেলছেন। হ্যাঁ বন্ধু, ঠিক শুনেছেন। সেটা কি? দেখুন, এই যে বকেয়া এরিয়ারের কথা এতক্ষণ বললাম, সেটা সম্পূর্ণ আলাদা। এর পাশাপাশি রোপা 2019 বা ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সম্প্রতি ঘোষিত 20% ডিএ বৃদ্ধির একটি অত্যন্ত দারুণ খবর কিন্তু রয়েছে। আগে আপনারা 18% ডিএ পাচ্ছিলেন, তাই না? তার সাথে নতুন করে 20% মিলিয়ে মোট 8% ডিএ আপনারা উৎসবের বোনাস হিসেবে অক্টোবরের বেতনের সঙ্গেই কিন্তু হাতে পাবেন। সেটা তো ইতিমধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যে জানিয়েছেন। এই বর্ধিত ডিএ নভেম্বরের পাওয়ার কথা থাকলেও উৎসবের মরশুমের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর নির্দেশে তা অক্টোবরেই কিন্তু দেওয়া হচ্ছে। অর্থাৎ এক কথায় আজকের পুরো খবরের নির্যাস বা জিস্ট যদি আমরা দেখি, তাহলে রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা এবং গ্রান্ট ইন এড কর্মীরা মূলত তিনটি বড় সুবিধা পেতে চলেছেন। এবং ঠিক শুনেছেন। সেটা কি? সেটা হচ্ছে, প্রথমত মোট 38% ডিএ উৎসবের বোনাস হিসেবে অক্টোবরের বেতনের সঙ্গে হাতে পাচ্ছেন। দ্বিতীয়ত, আগামী 15 দিনের মধ্যে সব দপ্তরকে বেতন পোর্টালে বকেয়া বিল জমা দেওয়ার জন্য আলাদা অপশন রাখতে বলা হয়েছে। আর তৃতীয়ত, প্রযুক্তিগত কাজ মিটলেই পঞ্চম বেতন কমিশনের আন্ডারে থাকা কর্মরত অর্থাৎ আপনারা ও অবসরপ্রাপ্ত কর্মীরা বকেয়া এরিয়ারের অত্যন্ত প্রথম কিস্তিটা কিন্তু পুজোর আগেই হাতে পেয়ে যাওয়ার একটা জোরালো সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। এই নিয়ে আপনাদের কি মতামত? এই যে 3টি পয়েন্ট রাখলাম, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। চলুন, শেষ করার আগে তাহলে একটা কথা জানিয়ে রাখি। সেটা হচ্ছে, শিক্ষক ও শিক্ষাকর্মীদের সংগঠনগুলি সরকারের এই পদক্ষেপে অত্যন্ত উচ্ছ্বসিত। সব মিলিয়ে দীর্ঘ বঞ্চনার পর এবার সত্যি উৎসবের আমেজে ফিরতে চলেছে এই সরকারি কর্মীদের পরিবার। ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আজকে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি আপনারা এই বকেয়া ডিএ, পে কমিশন বা পেনশন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে সেটা তো জানাবেনই, এবং এই আপডেটটি আপনাদের অবশ্যই কিন্তু অনেকটাই উপকৃত হয়েছে। যদি উপকৃত হয়ে থাকে তো অবশ্যই কিন্তু একটা লাইক করবেন এবং আপনাদের সহকর্মীদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবেন, যাতে ওনারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়। ঠিক আছে? তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ। পাশে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।